একদিনের এক বিয়ে, কিন্তু গল্পটা যেন থামেনি আজও। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের সেই দিনটি ছিল আলো, ভিড় আর কৌতূহলে ভরা, কিন্তু ভেতরের অনেক মুহূর্ত আজও আড়ালেই রয়ে গেছে। 19 বছর পরেও তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ঘোরে মানুষের মনে। সময় বদলালেও এই জুটির গল্প যেন এখনো ঠিক শেষ হয়নি, বরং নতুন কোনো মোড়ের অপেক্ষায় রয়েছে। নিরাপত্তার ঘেরাটোপ, সীমিত অতিথি আর অগণিত কৌতূহল, সবকিছুর আড়ালে শুরু হয়েছিল এক তারকা খচিত গল্প। 2007 সালের 20 এপ্রিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিয়ে যেন শুধুই একটি আয়োজন ছিল না, ছিল এক রহস্যময় অধ্যায়ের সূচনা, যার রেশ আজও ফুরায়নি। মুম্বাইয়ের জুহুতে জলসা আর প্রতিষ্ঠার সামনে তখন উপচে পড়া ভিড়, অথচ ভেতরের ছবি ছিল সীমিত, গোপনীয়তায় ভরা। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এত শক্তিশালী না হলেও ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। কি পড়েছিলেন ঐশ্বরিয়া, কেমন ছিল আয়োজন, সব প্রশ্নের কেন্দ্রে একটাই বিষয় আজও আলোচিত: ঐশ্বরিয়ার বিয়ের সাজ। ডিজাইনার নিতার তৈরি শাড়ি, যার মূল্য তখনকার হিসেবে প্রায় 75 থেকে 90 লাখ টাকা, সোনা ও হীরার ভারী গয়নার সাজা সেই লুক আজও বলিউডের অন্যতম আইকনিক ব্রাইডাল স্টাইল। শ্বশুরবাড়ি থেকে পাওয়া মঙ্গলসূত্র, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের উপহার, তার মূল্য নিয়েও কম চর্চা হয়নি। তবে এই জাঁকজমকের পেছনে ছিল এক নীরব প্রেমের গল্প। উমরাও জানের সেটে শুরু হওয়া পরিচয় পরে গুরুর সময় আরও গভীর হয়। নিউ ইয়র্কের এক হোটেলের বারান্দায় দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখা, সেখানেই একদিন প্রস্তাব দেন অভিষেক, আর হাসি মুখে সম্মতি দেন ঐশ্বরিয়া। বিয়ের পর থেকে তারা হয়ে ওঠেন বলিউডের অন্যতম পাওয়ার কাপল। 2011 সালে জন্ম নেয় তাদের কন্যা আরাধ্যা। সময়ের সঙ্গে তাদের জীবনের অগ্রাধিকার বদলেছে, তবে একসঙ্গে পথ চলার গল্প থামেনি। মাঝে মাঝে বিচ্ছেদের গুঞ্জন উঠলেও বাস্তবে তাদের একসঙ্গের উপস্থিতি বারবার সেই জল্পনাকে থামিয়ে দিয়েছে। 19 বছর পরও তাদের বিয়ের দিনটি ঠিক ততটাই উজ্জ্বল যতটাই ছিল প্রথম দিন। আজও যখন তাদের পুরনো বিয়ের ছবি ভেসে ওঠে, এক প্রশ্ন যেন থেকেই যায়: সময় বদলেছে, ট্রেন্ড বদলেছে, কিন্তু ঐশ্বরিয়ার সেই শাড়ির জাদু কি কখনো ফিকে হয়েছে? হয়তো না। সেই কারণেই এই গল্প আজও শেষ হয়নি, বরং প্রতি বছর নতুন করেই শুরু হয়।